পেছনে কারা কারা ছিল, কাদের আদেশে কাদের নির্দেশে কাজগুলো হয়েছে, তাদেরকে চিহ্নিত করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আয়নাঘর বন্ধ করে দিয়েছে এবং অনেকেই বলছে আয়নাঘর নামে আসলে কোনো অস্তিত্ব ছিল না, বিভিন্ন ধরনের। কিন্তু যখন জুলাই পরবর্তী যখন আমাদের তিনজন এই ভিকটিমের মধ্যে তিনজন আমাদের ফিরে এসছে আয়নাঘর থেকে, তাদের মুখের যে জবানবন্দি ছিল সেখানে আয়নাঘর সম্পর্কে তারা বিস্তারিত বলেছেন। এটা নিয়ে আয়নাঘরের অস্তিত্ব কি, কোথায় বাংলাদেশের কোথায় কোথায় কোন জায়গায় অথবা দেশের বাইরেও কোনো আয়নাঘর আছে কিনা, এই বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু জানতে পারিনি। আর যেটি হচ্ছে সেটি হল বাংলাদেশে এই যে গুমের জন্য কোনো আইন নাই, যে গুমের আইনটা কি এবং এর মাধ্যমে বিচারের প্রক্রিয়া কি হবে এবং এই বিচারের সাজা কতদিন সাজা হবে এবং তাদের কি সাজা হবে। তো সেটা আমি বিশেষভাবে অনুরোধ করব বর্তমান সরকারের প্রতি যে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে একটি গুম বিরোধী আইন করা বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের যেটা আইন আছে সেটা হচ্ছে অপহরণ মামলা। এটা একটু মনে হয় এর থেকে গুমটা অনেক বেশি মানে গুরুতর অপরাধ, মানবাধিকার বিরোধী অপরাধ অপহরণ থেকে। অপহরণ ছাড়া বাংলাদেশে আর আছে হত্যা মামলা। তো এছাড়া এর বাইরে কোনো মামলা মানে নাই, আইন নাই। তো আমি সেটা বলবো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই যে আন্তর্জাতিক আইনের আদলে বাংলাদেশে একটি গুম আইন করে এবং সেটার আলোকে যারা যারা এইখানে গুমের কোথায় কোথায় কাদেরকে গুম করা হয়েছিল সেই বিষয়গুলো বিস্তারিত করে তদন্ত করে যদি কেউ সেখানে থেকে থাকে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করা এবং এই গুমের সাথে যারা যারা যেখানে জড়িত ছিল, শুধুমাত্র আমরা জিয়াউল হাসানকেই নয়, এর পিছনে অনেক বড় একটি সংঘবদ্ধ চক্র কাজ করেছে। সবাইকে পেছনে কারা কারা ছিল, কাদের আদেশে কাদের নির্দেশে কাজগুলো হয়েছে, তাদেরকে চিহ্নিত করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, সেটা প্রত্যাশা রাখছি।